نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا رسولنا محمد নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপনে নয়নে কাবে জারি আপনে নয়নে কাবে জারি নূর নবীকে দেখিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا رسولنا محمد সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন উলামায়ে কেরাম উপস্থিত আছেন আমার প্রিয় ছাত্র ভাইরা আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে মহব্বত করে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ যে নবী না হইলে এই কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না এমনকি আমরা কেউ সৃষ্টি হতাম না সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করি সে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রিয় হাজিরিন আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে কিছুক্ষণ বক্তব্য দেব আমি আশা করি আপনারা আমার আলোচনার মনোযোগ দিয়ে শুনবেন আপনারা বলেন তো হরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতো কি চিনতো না জোরে বলেন চিনতো এক পথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছিলেন এখন এক শিকারী বন থেকে একটি হরিণ শিকার করে নিয়ে এসে ওই পথের ধারে বেঁধে রেখে দিয়েছে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন হরিণটি দূর থেকে
দেখে হরিণটি মনে মনে দোয়া করলো, রব্বুল আলামিন আমার জবানটিকে আঁকিয়ে দিন, আমি একটু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাই। হরিণ বলছে, হে আল্লাহ আমার জবানটিকে খুলে দিন, আমি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাই। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের কাছে চলে আসছে, হরিণ ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে এই শিকারী আমাকে শিকার করে নিয়ে এসে আমাকে এখানে বেঁধে রেখে দিয়েছে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমার কিছুক্ষণ আগে আমার দুইটা বাচ্চা হয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত এক ফোঁটা দুধ তাদেরকে খাওয়াতে পারি নাই। আমি ওভাবে রেখে আমি কেমনে থাকতে পারি? আমাকে যদি একটু ছেড়ে দিতেন, আমি চলে যাব, যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা দুইটা থেকে দুধ পান করে আমি আবার আমাদের কাছে চলে আসবো। সুবহানাল্লাহ। ফরিদ বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার একটু আগে আমার দুইটা বাচ্চা হয়েছে, কিন্তু আমি তাদেরকে এই পর্যন্ত কিছু খাইতে দিতে পারি নাই, আমাকে যদি একটু ছেড়ে দিতে আমি একটু বাচ্চা দুইটাকে দুধ পান করি আমি আবার এখানে চলে আসতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটাকে ছেড়ে দিল, হরিণটি দৌড় দিয়ে বাচ্চাদের কাছে যেতে লাগলো। এদিক থেকে মন থেকে শিকারী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, হে মুহাম্মদ তুমি কি আমার হরিণকে দেখছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও শিকারী, তোমার হরিণটিকে আমি ছেড়ে দিয়েছি, তোমার হরিণ অল্প কিছুক্ষণের মধ্যে আমার এইখানে চলে আসবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার হরিণ কিছুক্ষণের ভিতরে আমার এইখানে চলে আসবে। ইহুদি, সেই শিকারী ছিলেন ইহুদি ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, বনের হরিণ বনে গেলে আর কখনো ফিরে আসে না, আপনারা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হরিণটিকে ফিরে আসতে বলে হরিণটি আসবে কিনা? আসবে। ওদিক থেকে হরিণটি দৌড় দিয়ে বাচ্চাদের কাছে যেয়ে বলল, আমার বাচ্চারা রে, তোমরা আমাকে দ্রুত আমার দুধ পান করে নাও, আমার আর জীবনে আর কখনো আমার দুধ পান করতে পারবে না। হরিণ বলছে বাচ্চাদেরকে, বাচ্চারা তোমরা আমার দুধ ছেদবারের মতো পান করে নাও, আর কখনো এমন ভাবে পান করতে পারবে না, কারণ আমি এখন শিকারীর খাঁচায় বন্দী হয়ে গেছি। আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে আমি ওইখান থেকে চলে যাচ্ছি, আমি আবার ওইখানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, তোমরা দ্রুত আমার দুধ পান করে নাও। হরিণের বাচ্চারা শোনার সঙ্গে সঙ্গে বলল, মা তুমি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে তুমি কেন রেখে আছো? তোমার এই কাজ আমাদের পছন্দ হয় নাই, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না নিয়ে যাবা, আমি তোমার বাচ্চারা আমরা তোমার বাচ্চারা আমরা তোমার দুধ পান করব না। সুবহানাল্লাহ। বাচ্চা দুইটা বলছে, মা তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না নিয়ে যাবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার দুধে মুখ লাগাবো না। হরিণটি বাচ্চাদের গায়ে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে লাগলো। তিনটি হরিণ একসঙ্গে দৌড় দিয়ে আসতে লাগলো। ওদিক থেকে শিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু বলতে লাগলো, এমনকি মারধর করলো, জোরে বললেন নাউজুবিল্লাহ। শিকারী কিছুক্ষণ পরে দেখছে একটি নয়, দুইটি নয়, তিনটি হরিণ দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলো। ইহুদি খুবই লজ্জা পেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, আমি চিনতে পারি নাই, আমাকে মাফ করে দিন হুজুর, আপনি কিছুক্ষণ সময় দাঁড়ান, আমি আসছি। সেই ইহুদি তার স্ত্রীকে নিয়ে সুন্দর জামা কাপড় পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
আর হরিণ দুইটা এসে তিনটে হরিণ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে maaf করে দিন হুজুর, আমি বুঝতে পারি না ইহুদি আপনার সাথে এমন আচরণ করবে। আমরা মুসলমান হয়ে আমরা এখনো পর্যন্ত আমাদের নবীকে চিনতে পারি নাই, কিন্তু একটি বনের একটি হরিণ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইখান থেকে শিক্ষা নিতে হবে, হরিণ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে, আমরা নবীর শেষ উম্মত, আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলাম না? আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আমরা সবাই স্বপ্নের মাঝে হোক যেভাবে হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই কি চাই না? সত্যি চান? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাঝে যদি দেখতে চান, স্বপ্নের মাঝে যদি দেখতে চান, তাহলে দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ যদি না পাঠ করেন কেমনে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হলে দুরূদ শরীফ পাঠ করতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতে চান তাহলে দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ যদি না পাঠ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে দেখবেন আপনারা? এজন্য করে দুরূদ শরীফ যদি না পাঠ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে চায়, দেখতে যদি মনে চায়, তাহলে দুরূদ শরীফ পাঠ করতে হবে। যেটা বলেন ঠিক না বেটি? এক বাবা আরেক ছেলে গিয়েছেন হজে, হজে যাওয়ার পরে কিছুদিন পরে বাবা মারা যায়। বাবার চেহারা বিচ্ছিন্ন অবস্থা হয়ে যায়। বাবার চেহারা যেমন খারাপ রূপ ধারণ করে, ছেলে খুবই টেনশন হয়ে গিয়েছে। টেনশনে ছেলে একটু ঘুমিয়ে ভিতরে এসে গিয়েছে, একটু ঘুমাচ্ছে। ছেলে খুবই টেনশনে, ছেলে একটু ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে। ঘুমায়ের ভিতরে সামনে দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের মাঝে এসে দেখে তার বাবার চেহারা সমস্ত শরীরে হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ায় থাকতে তার যেমন চেহারা ছিল তার 4 ডাবল চেহারা খুলে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত বুলিয়ে দেয় তার চেহারা এত সুন্দর হয়ে যায়। ছেলে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে বলে দেন আমার বাবা কেন এত সুন্দর চেহারা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও ছেলে শুনিয়ে রেখে দাও, তোমার বাবা প্রত্যেকটা দিন তোমার বাবা আমার উপরে কমপক্ষে 100 বার করে দুরূদ শরীফ পাঠ করতো, কিন্তু আমি নবী আজকে আমি দুরূদ শরীফের আওয়াজ আর পাই নাই। আমি যার কারণে আর থাকতে পারলাম না, আমি এখানে এসে গিয়েছি। আমি এসে থেকে সমস্যা হবে না, তোমার বাবার আর কোনো টেনশন করতে হবে না, তুমি যাও তোমার বাবারে নিয়ে দাফন করো। তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে আমাদের পাশে থাকেন। ঠিক কিনা বলেন? এখনকার ভাই মৌলভী ভাই রয়েছে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরুক্তি করে, তাদের মতন বেঈমানদেরকে এই বাংলার জমিনে কোনো ধরনের জায়গা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি ভালো না বাসা যায় ওই মুসলমান হয়ে কোনো দাম আছে? নাই। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না ভালোবাসতে পারেন ওই মুসলমান হয়ে কোনো ধরনের দাম নাই। মুসলমান যে ধরনের আছে ওই ধরনের থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদে আমাদের কাছে আসবেন। ঠিক কিনা বলেন? আমাদেরকে কত বেশি ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কত পাথরে আঘাত খেয়ে ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর এখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা কটূক্তি করো, তোমাদেরকে লজ্জা করা উচিত। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি না ভালোবাসা যায় এই মুসলমানের কোনো দাম নাই। আমার প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো না বাসা যায় ওই মুসলমান
মুসলমানের কোনো দাম নাই। যদি ভালোবাসতে পারেন, খাঁটি মুসলিম যদি হতে চান, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তিনি কেমন রাসূল? তিনি বিপদ আমাদের সব সময়ের জন্য আমাদের কাছে থাকেন, কিন্তু আমরা ডাকার মতো করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ডাকতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের মাঝে আমাদের কাছে আসতে পারেন কি পারেন না? পারেন। তার এমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? তিনি হলেন রব্বুল আলামিনের বন্ধু, ঠিক কিনা বলেন? তিনি হলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একদম একদম ক্লোজ বন্ধু। সব বলেন না সুবহানাল্লাহ। কেমন বন্ধু? রব্বুল আলামিন যে বন্ধুর কারণে এত সুন্দর করে, এত দয়া করে, এত মায়া করে, যেই বন্ধুর ওসিলা দিয়ে এত সুন্দর করে কুল কায়নাত সাজিয়েছে, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বিরোধিতা করি, তাহলে আল্লাহকে বিরোধিতা করা হবে, ঠিক কিনা বলেন? এইজন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন একজন আলেম হতে পারি, এবং আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবে, আর দোয়া করবেন সামনের বার থেকে অনুষ্ঠান যেন আরো বড়ভাবে হয়। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।